এই প্রতীকের যে ভার সেটাই তো তারা নিতে পারবে না। থাকতো আমি ব্যক্তি কামরুলের যে ইমেজ আছে সেটা একটা দল বা একটা পক্ষ দাবি করে। আমরা দীর্ঘদিন জেনে এসেছি, কারণ 2004 সালে জোটের প্রার্থী হিসাবে আমাদের প্রতিপক্ষ একবার নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার আগে যে নির্বাচনগুলো হয়েছে সে ভোটের পার্সেন্টেজ আপনারা দেখবেন, সে ভোটের পার্সেন্টেজে উনি কি পার্সেন্টেজ কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটা আপনারা দেখবেন। দাবি তো যে কেউ করতে পারে, সকল প্রার্থী দাবি করছেন এখন। আমরা বিশ্বাস করি দেশমাতা খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ প্রতীক, দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় দলের প্রতীক ধানের শীষ প্রতীক। এই প্রতীকের যে ভার সেটাই তো তারা নিতে পারবে না। থাকতো আমি ব্যক্তি কামরুলের যে ইমেজ আছে সেটা। আমরা দীর্ঘ 17 বছর কাজ করছি চৌদ্দগ্রামে। আমরাই কোনো অন্যায় অবিচারের সাথে আমরা লিপ্ত ছিলাম না, কোনো জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে হয় নাই। 2025-24 সালের জুলাই বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের পরে চৌদ্দগ্রামে যা হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন সাংবাদিকবৃন্দ, অনেক পত্রিকায় নিউজ হয়েছে ফুটেজ সহ। তো সুতরাং এই অঞ্চলের, এটা আপনারা জানেন, এই অঞ্চলকে বলা হয় সন্ত্রাসের অভয়ারণ্য। এই অঞ্চলের মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, সাহস করে কথা বলতে পারে না। এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তনয় দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়। আজকে আমরা এসেছি, আমরা দেখলাম মানুষের উচ্ছ্বাস, এই আলকোরাবাসীর আকুতি আমরা দেখেছি। অনেক বাড়িতে ঢুকেছি, অনেক মহিলা বলেছে বাবারে দেখতে চেয়েছি তোমাকে, দেখতে পেলাম। ভোটটা যদি পেয়ার হয়, আমরা যদি কেন্দ্রে যেতে পারি, আমরা তোমাকে ভোট দেবো, ধানের শীষে ভোট দেবো, খালেদা জিয়ার প্রতীককে ভোট দেব, দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা ভোট দিবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে আলকোরাবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা দীর্ঘ 3 ঘন্টা ধরে আলকোরায় গণসংযোগ করছি। কিছু কিছু খারাপ নিউজ আমরা পাচ্ছি। আমরা যে সমস্ত দোকানে যাব, দোকান খোলা থাকবে, মানুষের সাথে গণসংযোগ করবে, এটাই বাস্তবতা। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি তারা বাধ্য করেছে দোকান বন্ধ করতে। এইসব করে আমাদের প্রতিপক্ষ যারা এইসব করে, তো মানুষের মন জয় করা যাবে না, মানুষকে ফোর্স করে কিছু করা যাবে না। আমরা 17 বছর আন্দোলন করেছি একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য।